রহমতের সপ্তম দিনে আমাদেরকে এই সুন্দর বেহেশতি বাগানে জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া কান বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শোনায়া গেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তাবিঈন, তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন হাত্তা এখন পর্যন্ত সিলসিলাওয়ারি ধারাবাহিক আমাদের কাছে কথাগুলো আসতেছে। উলামায়ে কেরাম নায়েবে রাসূল হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব যাহা কিছু নিয়ে আসছিলেন, যাহা ধরতে বলছেন, ছাড়তে বলছেন, সেইটা বলতে থাকবে। রমজান মাসের প্রথম 10 দিন রহমতে ভরা। অন্যান্য সবসময় আল্লাহর রহমত আছে, থাকবে, কিন্তু রমজান মাসের প্রথম 10 দিনের ব্যাপারে রহমতে ভরা এর অর্থ কি? যেটাকে আমরা শব্দ ব্যবহার করতে পারি স্পেশাল। সব জিনিসের ভিতরে একটা কি আছে? স্পেশাল। তাই প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে স্পেশাল ভাবে। নিয়ম নাই, নিয়ম ছাড়া রহমত আসতে থাকবে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতে ভরা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে সবসময় মাফ করেন, কিন্তু রমজান মাসের বিশেষ করে এই মধ্যম 10 দিনে বেধড়কভাবে নিয়ম ছাড়া মাফ করতে থাকবে। তৃতীয় 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দান করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বান্দাবান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, কিন্তু রমজান মাসের শেষের 10 দিনে যেটাকে বলা হয় স্পেশাল নিয়ম ছাড়া মুক্তি দান করবে। আজকে রহমতের সপ্তম দিন যাইতেছে, জানি না আমরা রহমত পাইলাম কিনা। আর ভিতরে যদি আফসোস না থাকে, আর কোনো জিনিসের গুরুত্ব যদি না থাকে, তাহলে ওই জিনিসের সেইভাবে মূল্যায়নও হয় না, আর ওই জিনিস সেভাবে আয়ত্তেও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করবেন প্রথম 10 দিনে, বিশেষ করে বেধড়ক নিয়ম ছাড়া। সব সময় আমাদের খেয়াল থাকা লাগবে আমরা যেন বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত না হই, রহমত যেন পাই। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর ওই কথা সবসময় মনে রাখা লাগবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছিলেন। সরদারে দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলছিলেন। 3টা দোয়া। 1 নম্বর, যার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেল, এই সুযোগ পাইয়াও যদি গুনাহ মাফ করাতে না পারে, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন, আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় দোয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায়, জ্যান্ত অবস্থায় বাপ মাকে পাইছে, অথবা বাপ মায়ের 2 জনের 1 জনকে পাইছে, তাদের খেদমত কইরা, তাদের খুশি কইরা যে বেহেশত কামাই কইরা নিতে পারবে না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, তাদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। তা রমজান মাস আমাদের থেকে যাইতেছে, 7 দিন আজকে চলছে, আগামী বছর আবার রমজান মাস পাবো, আর এই সমস্ত বরকত পাবো বহু দূরের কথা।
এর মাঝখানে অনেকেই হয়তো বা জানা নাই যে কার নাম লেখা হয়ে গেছে যে অমুক দিন আর আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে থাকবে না, এটা তো আপনার আমার জানা নাই। এর জন্য কোনো জ্ঞানী মানুষ কোনো কাজ বাকিতে রাখে না। রমজান মাস যখন আল্লাহ আমাদেরকে দান করছেন, যখন পাইয়েই গেছি, তাই রমজান মাসের সমস্ত বরকত যেন আমরা পাই, সেইভাবে আমরা চেষ্টা করব, সেই কাছে আল্লাহর কাছে চাবো। আর চাওয়ার ব্যাপারে আপনারা জানেন, এই আল্লাহ আল্লাহু আকবার, সবসময় খেয়াল রেখেন, ইবলিস শয়তানের নাম শুনছেন না? শুনছেন? ইবলিস শয়তান কিন্তু লক্ষ লক্ষ বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছিল। আল্লাহর সম্মানিত নৈকট্যের ফেরেশতার কাতারে যেয়ে পড়ছে, মুআল্লিমুল মালাইকাও বলা হয়। ইবলিসের মধ্যে আসমানি 104 যে কিতাব, এই 104 কিতাবের ইলম ইবলিস অর্জন করছে। কত বড় জানেন না পণ্ডিত? আবেদ ছিল কত বড় আবেদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছিল, ইবলিস আদমকে সেজদা কর, কিন্তু ইবলিসের ভিতরে রোগ ছিল। কি রোগ ছিল? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস সেজদা না করে আল্লাহর সঙ্গে যুক্তি দেওয়া শুরু করছে। রব্বুল আলামিন, আপনি আমাকে তৈরি করছেন মাটি দিয়া, আগুন দিয়া, আর আদমকে তৈরি করছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, আর যার গতি নিম্নে হয় তার সম্মান কম হয়। তাই নিয়ম অনুযায়ী আমার সম্মান বেশি, আদমের সম্মান কম। তাই সম্মানিত ব্যক্তি বুঝি অসম্মানিত যে সম্মান যার কম তাকে বুঝে সেজদা করবে। নাউজুবিল্লাহ বলেন না? উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? দেখার দৃষ্টিতে যুক্তি তো ঠিক আছে, কথা ঠিক না? কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হইয়া বললেন, ওরে বেয়াদব, এত বড় তোর সাহস, তুই আমার হুকুম তো মানলি না, বরঞ্চ তুই আমার সঙ্গে যুক্তি দেও। যা বেয়াদব, চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। এই চিরতরে লাআনাতের তাওয়াফ গলার ভিতরে পরিধান করে আল্লাহ বের করে দিচ্ছে। কথা ঠিক না? ইবলিসের ভিতরে রোগ ছিল, আমি ভালো। কার চেয়ে ভালো? আদমের। আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা আত্মাকে পবিত্র করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবে, অর্থাৎ তারাই কামিয়াব হবে, তারাই সফল কাম হবে। আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে না তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আত্মা পবিত্র ভালো করে বোঝা লাগবে। মানুষের সুরাত আকৃতি হইলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে, পরিচয় দেয় আমি সৈয়দ বংশের লোক, আমি কোরাই বংশের লোক, আমি চৌধুরী, আমি অমুক তালুকদার, আমি অমুক জমিদার, আমি অমুক অমুক তমুক সমুক। কথা ঠিক না বেঠিক? এরকম বিভিন্ন কায়দায় পরিচয় দিয়ে দিয়া তাকাব্বুরি প্রকাশ করে, বর্মেয়াগিরি প্রকাশ করে, নিজের আমিত্বকে প্রকাশ করে। কথা ঠিক কিনা? তোমার কি জানা আছে আল্লাহর দরবারে তুমি কোন পর্যায়ে আছো? কি জানা আছে? তা জানা যদি নাই থাকে, আমি অমুক বংশের, আমি অমুক তমুক সমুক,
এগুলো হলো সব শয়তান ইবলিসের খাসলা, ইবলিসের চরিত্র। ইবলিস কিন্তু অনেক জ্ঞানের অধিকারী ছিল, অনেক আবেদ ছিল, বড় মাপের, লক্ষ লক্ষ বছর ইবাদত করছিল। কিতাবের ভিতরে দেখা যায় এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে ইবলিস সেজদা দেয় নাই, মানে এমন কায়দা ইবাদত করছে। এই জন্য দেখবেন আবার এই কথার উপরে ভিত্তি করিয়া একদল বেদাতি বেরিয়েছে না, বেদাতি, ওরা বলে যে ব্যাপার কি তোমরা নামাজ পড়ো না কেন? বলে নামাজ পড়বো কোথায়? কারণ এমন কোনো জায়গা নাই যেখানে নাপাক ইবলিস সেজদা দিয়ে জায়গা নাপাক করে নাই, মানে ইবলিস নাপাক, তাই নাপাক লোক যেখানে সেজদা দেয় জমিনও তো নাপাক হয়েছে, সব জায়গাও কি নাপাক। তাহলে নাপাক জায়গায় সেজদা দিলে এই সেজদা তো আল্লাহ কবুল করবে না, এই জন্য নামাজ পড়ি না। কত বড় খবিসি কথা, মানে কত বড় দুষ্ট দেখি। এগুলো শয়তানিয়ার যুক্তি, কি কথা ঠিক কি? আচ্ছা জিজ্ঞেস করি, এই বেদাতিরা, বদমাইশের দলেরা, ইবলিস যখন সেজদা দিছিল তখন কি সে মালউন হয়েছিল? কথা বলে না। তখন সে কি অপবিত্র ছিল? তখন কি আল্লাহর পক্ষ থেকে লাআনতের অধিকারী হয়েছিল? তখন তো সম্মানিত আল্লাহর নৈকট্যের ফেরেশতা ছিল, কথা ঠিক কিনা? তখন তো পুরো পাক, যখন সেজদা দিচ্ছে, নাপাক হয়ে তো সেজদা দেয় নাই, কথা ঠিক কিনা? এই ধরনের কথাবার্তা বইলা নিজে ঈমান ধ্বংস করছে আর মানুষকে ঈমান ধ্বংস করার প্রচেষ্টায় আছে, কথা ঠিক না? যেই কথা বলতে চাইছিলাম যে মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যাইত, কবি এক কথায় যে বুঝাতে যে বলছিলেন, এই কথায় যদি ভিতরে আল্লাহর ফজলে একবার বসে তাহলে আল্লাহর রহমত যথেষ্ট। কবি এক কথায় বুঝাতে যে বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জহলে হাম এক সাবুদে। মানুষের সুরাত আকৃতি হইলেই যদি মানুষ হওয়া যেত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আবু জাহাল, ওর হাত ছিল দুইটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দুইটা। আবু জাহিলের চক্ষু দুইটা, আল্লাহ রসুলের চক্ষু মুবারক দুইটা। কানের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, হাতের দিক থেকে সমান, কথা ঠিক কিনা? তাহলে সব সমান হওয়ার পরেও আবু জাহিল্লার নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে আরো বেশি পড়ুক। আর আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না। তাইলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি যাইতই, এ আল্লাহর বান্দারা, এ পর্দা আলে মা বোনেরা, শুনছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনেন নাই? শুনছেন? শুনছেন? এই বেলাল হাবশী, হাবশী মানে হাবশ বংশের লোক। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছিল, গোলাম, তার আব্বাও ছিল গোলাম। ভালো করে বুঝছেন যারা বর্ণাগিরি দেখান, বিভিন্ন কায়দা কায়দা আমিত্ব প্রকাশ করেন। বাপও ছিল গোলাম, নিজেও কি গোলাম। তাই গোলামের ছেলে গোলাম, অন্যের দাস, পয়সা তো থাকার প্রশ্নই আসে না, শিক্ষা করার সুযোগও পায় নাই। তাহলে পয়সার দিক থেকে নিচ্ছ, শিক্ষার দিক থেকে বকালাম, কিছু জানতেন না। এরপরে বংশের দিক থেকে একেবারে নিচু, হাবশ বংশের লোক, চেহারার দিক থেকে কালো, দেখতে সুন্দর না। যারা হজ করতে গেছেন অনেক সময় দেখছেন, তো দেখছেন না, ওই যে কালো যাদেরকে আল্লাহ বানাইছেন, কি কালোই কালোই আল্লাহ বানাইছে। এই চেহারা হইল দেখতে সুন্দর না, ডকপথ নাই। ওদিকে শিক্ষার দিক থেকে কিচ্ছু না, পয়সার দিক থেকেও নাই, বংশের দিক থেকেও নাই। ওদিকে জবানও তোতলা, ঠিক মতো অক্ষর উচ্চারণ হইতো না, শব্দ উচ্চারণ হইতো না। কোনো গুণ বলতে কিছু আছে? কোনো গুণ নাই। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা কত, তার সম্মান কত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ পাওয়া শুরু। কিসের খরবের আওয়াজ? এই শোনা গেল জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আপনার বেলালের খরবের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, এর আগে কেউ ঢুকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে থাকবে, আর ওই বাহনের যে লাগাম রশি, এই যে থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। অর্থাৎ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সেই বাহনকে টাইনে টাইনা আল্লাহর হাবিব সহ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের ভিতরে ঢুকবে। কত বড় মর্যাদা আল্লাহ দান করছেন। ওদিকে দুনিয়ার দিক থেকে কোনো গুণ তার আছে? হ্যাঁ, যেই ইগুলো আমরা হিসাব করি একটাও তার ভিতরে আছে, কিন্তু আল্লাহর দরবারে সে কেমন প্রিয় হয়েছে। শুধু তাই না, এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করতে যাইয়া এবং এদের উপরে ভিত্তি করে আমাদেরকে আল্লাহ হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছে। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা কেমনে কিভাবে ঈমান আনছিল? এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলাম ছিলেন, এই উমাইয়ার গোলাম, উমাইয়া বিন খালফ তার গোলাম ছিল। ও এত বড় পাষণ্ড ছিল, এত বড় জালেম ছিল, এত বড় নির্নিদয়ের মানব ছিল, যা ইতিহাস পড়লে মানুষের পছন্দার হইয়া যায়। মুসলমান এত বিদ্বেষী ছিল, ইসলামের এত বিদ্বেষী ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেছে, এই খবর শোনার পরে উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে অত্যাচার শুরু করলেন। কেমন অত্যাচার? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহু আকবার, মরুভূমি মক্কা শরীফ যারা গেছেন, আল্লাহু আকবার, যদি খালি পায় কেউ যদি বালির উপরে পা রাখে, ঠোস পড়ে যাওয়া বোনার কোনো গতি নেই। ওখানে জুতা ছাড়লে ছাড়া তো হাঁটা বড় দুষ্কর, আগুনের মতো উত্তপ্ত। এই উত্তপ্ত আগুনের বালির পাথরের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চিত্তুর করে শোয়াইয়া তার বুকের উপরে উঁচুওয়ালা পাথর এরকম দিয়ে চাপা দিয়ে রাখত। আল্লাহু আকবার। যখন নাকি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে উত্তপ্ত আগুনের মতো পাথর, মানে নিচে গরম, উপরে আবার পাথর চাপা, আল্লাহু আকবার, রূহটা বের হইবে, তখন তার জবান থেকে শুধু শব্দ বের হইতো, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার আল্লাহ এক। এই শব্দ বারবার বের হইতো, কিন্তু যত চেষ্টা করত, কিন্তু তার জবান থেকে আহাদ শব্দ বন্ধ করতে পারত না। এক পর্যায়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মুসলমান কালিমা যখন থেকে ফিরতেন না, তখন এক পর্যায়ে ওই উমাইয়া বদমাইশ বড় বড় শক্তিশালী কাফেরদেরকে আইনা তারপর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করাইতেন, মারতেন। মারতে 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 বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সহ্য করতে পারতেন না, তখন তার শব্দ শুধু তার জবান থেকে বের হইতো, আহাদ আহাদ, আমার আল্লাহ এক। বারবার এই শব্দই বের হইতো। তার শরীরে বিদায় ক্ষত বিক্ষত হয়ে রক্ত বের হইতে থাকতো। ওই ক্ষত বিক্ষত অবস্থায় আবার দিনের বেলা যখন সূর্যের তাপে যখন নাকি উত্তপ্ত বালি পাথর গরম হয়ে থাকতো, ওই ঘা হয়ে থাকতো শরীরের ভিতরে, পিটাইয়ে সমস্ত চামড়া শরীরে গোস্ত, আল্লাহু আকবার, বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হইয়া ক্ষতবিক্ষত ওই অবস্থায় নিয়ে আবার ওই বালি চাপা দিয়া চিত্র করে শোয়াইয়া পাথর দিয়ে রাখতেন। রুহটা বের হয়, তখন তার শব্দ মুখ থেকে শুধু বের হইতো, আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার আল্লাহ এক। এই শব্দই তার জবান থেকে বের হইতো।
একদিন আবু জাহিল্লা পর্যন্ত পিটাইতে পিটাইতে তাদের শক্তি এক পর্যায়ে যখন খর্ব হয়ে যাইত, পিটাইতে পিটাইতে তার শরীরের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাইত, কিন্তু তার জবান থেকে আহার শব্দ থামতো না, বের হইতেই থাকতো। বলতো, বেলাল তুমি যদি বাঁচতে চাও তাহলে মুসলমানই ছাড়ো, কালিমা ছাড়ো, কালিমা ছেড়ে দাও, নাহলে তোমার এরকম অত্যাচার করতে করতে তোমাকে মাইরে ফেলবো। কিন্তু তিনি বলতেন, ও কাফেরেরা, যত শক্তি সব ব্যয় করো, কিন্তু আমার মালিক, আমার মাশুক, আমার মাওলা, আমার আল্লাহ এক, এই কথা আমি ছাড়বো না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পাশ দিয়ে যাইতেছিলেন, তাকে অত্যাচার করতেছেন, ওই করুণ অবস্থা দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে কোরাই কইরা তাকে আজাদ করে দিলেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল। আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমানের অবস্থা কেমন, এইটা বুঝাবার জন্যই আর এইটাকে খেয়াল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো ওইভাবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এখন তাদের ঈমান আমাদের ঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে, আল্লাহর বান্দারা, অনেকে তো বিভিন্ন কায়দায় নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বর্তমানে বের হয়েছে নামুদায় ইসলাম, সমালোচনা করে সাহাবায়ে কেরামদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আফসোস, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। কথা সংক্ষেপ ভালো করে বোঝেন। এই আল্লাহর বান্দারা, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কোনো নেতা যদি কোনো অন্যায় করে, আওয়ামী লীগের লোকদের দায়িত্ব কি সেইটা মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, যে আপনারা কে কোথায় আছেন শোনেন, আমার নেতা কি অন্যায় করছে শোনেন, এটা আওয়ামী লীগের লোক সে দাবি করতে পারবে? এরকম যদি কেউ করে বা এরকম যদি কেউ এই পদক্ষেপ নেয়, ওরা আওয়ামী লীগের লোক না আওয়ামী লীগের শত্রু? হ্যাঁ, যারা বিএনপি করে, বিএনপির লোক যদি কোনো অন্যায় করে, কি বিএনপির লোকের দায়িত্ব কি এটাকে মাইক নিয়ে প্রচার করা? হ্যাঁ, প্রচার করা। তাইলে আওয়ামী লীগ যারা করে তাদের দায়িত্ব কি? আওয়ামী লীগের কোনো নেতা যদি কোনো অন্যায় করে সেইটাকে কিভাবে ঢাইকে রাখবে এই চিন্তায় থাকে, ঠিক না? যারা বিএনপি করে তাদের নেতারা যদি কোনো অন্যায় করে, বিএনপির লোকদের দায়িত্ব কি ওইটাকে কিভাবে ঢাইকে রাখবে এই চিন্তায় থাকা। কথা ঠিক কিনা? এইভাবে যারা নাকি মুসলমান দাবি করে, সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী না? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী না? ধরে নেন নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, সাহাবায়ে কেরামরা ভুল করছে, অন্যায় করছে, আমরা যারা মুসলমান দাবি করি আমাদের দায়িত্ব কর্তব্য কি? ওই দোষটাকে প্রকাশ করা না ওইটাকে ঢাইকে রাখা? কথা বলেন। আমাদের দায়িত্ব কর্তব্য ওইটাকে ঢাইকে রাখা। প্রকাশ করে কারা? বলেন শত্রুরা। প্রকাশ করে কারা? শত্রুরা। নাম দেশে ইসলাম, দাবি করে মুসলমান। সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী, ধৈর্য নেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম তো মানুষ, তাদের তো ভুল হইতেই পারে, পারে কি পারে না? তারা তো আর নবী না, একমাত্র নবীরা হইলেন মাসুম। নবীরা ছাড়া কেউ মাসুম না, নিষ্পাপ না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই। যদি কেউ বলে যে আমি গুনাহগার না, সেটা মিথ্যে কথা, কারণ গুনাহ নাই এরকম কোন মানুষ নাই। তাহলে সবাই তোমরা গুনাহগার। তাহলে সাহাবায়ে কেরামরা ভুল করতে পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। পারে কি পারে না? তা আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইসলাম দাবি করি, আমাদের দায়িত্ব কর্তব্য কি? আমরা এই ভুলটাকে মাইক নিয়ে প্রকাশ করে না, ওইটাকে ঢাইকে রাখা। হ্যাঁ, প্রকাশ করবে কারা? বলেন যারা শত্রু। প্রকাশ করবে কারা? যারা শত্রু। কিন্তু নাম দিলাম ইসলাম, দাবি করলাম মুসলমান, সাহাবায়ে কেরামরা আমাদের মুরব্বী, ধরিয়ে নাউজুবিল্লাহ তারা অন্যায় করছে, ভুল করছে, আমাদের দায়িত্ব ছিল কর্তব্য সেটাকে ঢাইকে রাখা, সেটাকে গোপন করা। কিন্তু সেটাকে আমরা প্রকাশ করলাম,
কি জানি পিছনে একটা কারণ আছে, এই কারণটা আমাদের তালাশ করে বের করতে হবে। আর বিশেষ করে দুই সাহাবার সমালোচনা বেশি করে। কয়জন সাহাবা বলেন বলেন, ভালো করে বুঝছেন। একজন হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক না ঠিক? আর একজন হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবার সমালোচনা কি করে বেশি করে, একজনকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হইলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান ভালো করে বোঝা লাগবে, আগেই বলছিলাম যে শত্রু ছাড়া এটা আলোচনা করার কথা না, আলোচনা কেন করে এটা আমাদের বোঝা লাগবে, কথা ঠিক? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওহী আসতো। কি আসতো? ওহী আসতো। আর ওহী লেখকদের ভিতরে উল্লেখযোগ্য একজন লেখক ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কাতেবে ওহী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেন, আর ওহী যারা লিখতেন তার ভিতরে একজন উল্লেখযোগ্য ছিলেন কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওহী লিখতেন। তার ব্যাপারে সমালোচনা, অর্থাৎ লোকটা ভালো না। জোরে কান নাউজুবিল্লাহ। লোকটা কি ভালো? নাউজুবিল্লাহ বলেন না? আর একজনকে বলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। তার ব্যাপারে সমালোচনা করে কেন? এটাও কিন্তু চিন্তার বিষয়। কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীমকে জমা করছেন, এক জায়গায় করছেন। তাইলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু ওহী আসছে, ওহী লেখকদের ভিতরে একজন উল্লেখযোগ্য কাতেবে ওহী। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, তিনি কোরআনুল কারীমকে জমা করছে। তাইলে কোরআনুল কারীমের গোড়ায় দুইজন, কথা বুঝেন? একজন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে বোঝা লাগবে এদের সমালোচনা করে কেন বেশি। এই যদি লোকটা খারাপ হয়, লোকটা দুষ্ট হয়, সেই লোকটার কাজও তো দুষ্টামি হবে। এই দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। কথা বলে না কেন? দুষ্ট লোকের কাজ কি ভালো হয়? তাহলে দুষ্ট লোকের কাজ দুষ্টামি। ওরা এই কথাগুলো বলে কেন? যখন সবার কাছে এইটা ওরা সিংহভাগ লোকের কাছে প্রমাণিত করতে পারবে, এইটা ভিতরে ঢুকাতে পারবে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কায়দার লোক ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কায়দার লোক ছিল, এটা যখন ভিতরে ঢুকাতে পারবে তখন এক পর্যায়ে ওই কথাটা আলোচনায় আইসা যাবে যে এদের মাধ্যমে কোরআনুল কারীম লেখা হয়েছে, এদের মাধ্যমে কোরআনুল কারীমকে জমা করা হয়েছে। তাই দুষ্ট লোকের কাজ হলো দুষ্টামি। তাহলে কোরআনুল কারীম যখন জমা করছেন তখন তাদের দুষ্টামি করে নিজেদের কিছু মত এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুষ্ট লোকের কাজ নাহলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে এত সমালোচনা বেশি কেন? কারণ আছে না? ওদিকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে ভালো করে বুঝেন। মুসলমান, ইসলাম নাম দেয়, মুসলমান দাবি করে, কিন্তু কাজটা করে কি ভালো করে বুঝেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকের বেহেশতের ভিতরে একজন দোস্ত থাকবে, বন্ধু থাকবে, সাথী থাকবে, সঙ্গী থাকবে। আল্লাহ রাসূল বলতেছেন রফিকি ফিল জান্নাতি ওসমান। বেহেশতের ভিতরে আমার দোস্ত সঙ্গী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের ভিতরে আমার সঙ্গী হবে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবাহ দিলেন। তিনি ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল তার আরেক মেয়েকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বিবাহ দিলেন। ভালো করে বুঝেন। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলা হয় জিন নূরাইন, দুই নূরের অধিকারী। কথা বোঝেন কিছু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্ত বানাইছেন বেহেশতের ভিতরে কাকে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহর হাবিব 2 মেয়েকে বিবাহ দিলেন কার কাছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ভালো করে বোঝেন, এই লোকটা যদি খারাপ হয় তা এক পর্যায়ে বলবে না যে এই দুষ্ট লোকটাকে আল্লাহর রাসূল জামাই বানাইছে, তাকে বেহেশতের ভিতরে বন্ধু বানাইছে, তাহলে খারাপ লোকের বন্ধু বানায় কোন লোকেরা? কথা কন না, আরে মুখ খুলে কথা বলেন। এখন নাউজুবিল্লাহ আরেকটু কর না। এক পর্যায়ে ওরা বলবে যে আল্লাহর রাসূল ভালো প্রকৃতির লোক ছিল না, কারণ সে যদি ভালো হইতো তাহলে খারাপ লোকে দোস্ত বানায় কেমনে? সে যদি ভালো হইতো তাহলে তার 2 মেয়েকে তাকে বিবাহ দেয় কেন? তাহলে সেও খারাপ। নাউজুবিল্লাহ কর না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ হইল, এখন আল্লাহ যদি খারাপ হয়, আল্লাহ রাসূল যদি খারাপ হয়, আল্লাহও খারাপ। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল হিসেবে পাঠাইছেন, তাহলে খারাপ লোকটাকে আল্লাহ রাসূল হিসেবে পাঠাইছেন, আল্লাহও খারাপ। নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বোঝেন যে ওরাই সমালোচনা করে, এর পিছনে কারণ আছে না? এর বিরাট পিছনে নীল নকশা আছে না? কারণ কি বলেন তো? আমি ইসলাম করি, ইসলামী দল করি, আমি মুসলমান। আচ্ছা, সাহাবায়ে কেরামদের সমালোচনা করলে ইসলামী দলের উপকার কি? হ্যাঁ, এইটা ভালো করে বোঝেন। সাহাবায়ে কেরামদের সমালোচনা ইসলামের কোনো উপকার আছে? দলের কোনো উপকার আছে? মুসলমানের কোনো উপকার আছে? বরঞ্চ ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি, ইসলামের দলের ক্ষতি। তারপরে সমালোচনা যে করতেছে, একদিনও চিন্তা করলেন না যে কারণটা কি, যে ব্যাপার কি? এটা আমাদের কোনো প্রয়োজন নাই তো, আমরা এটা কেন করব? তারপরেও ভালো করে বোঝেন, এই সমালোচনা করে কি থেকে তা জানেন? এই বর্তমানে ইসলামের ইতিহাস আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় এই ইতিহাসগুলোর লেখক সিংহবাগ খ্রিস্টান, ইহুদি, বিজাতিরা। শোনেন নাই ঐতিহাসিক হিট্টি? শোনেন নাই? আমরা যখন ইতিহাস পড়তাম ইসলামে তখন তো অত বুঝতাম না, বলে ঐতিহাসিক হিট্টি, ইতিহাস লেখক মানে বিজাতি। আচ্ছা বলেন তো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দরভাবে একটা উদাহরণ দিতেন বাজান, যারা নাকি আওয়ামী লীগ করে, বলেন তো আওয়ামী লীগের লোককে যদি শেখ মুজিবুর রহমান তার ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হবে? এর সে সুন্দর মানুষ, এর সে যোগ্যতা সম্পন্ন মানুষ আর বাংলাদেশে জন্ম ইতিহাসে হয় না। কথা ঠিক? আচ্ছা পাইলাম। আর যারা আওয়ামী লীগ করে না, কট্টর আওয়ামী লীগ বিদ্বেষী আছে না, তাদেরকে যদি শেখ মুজিবুর রহমানের ইতিহাস লিখতে দেওয়া হয়, ইতিহাসটা কেমন হবে? হ্যাঁ, বলবে না এর সে খারাপ মানুষ আর আসে নাই? কি হবে কি হবে না? তাহলে বোঝা গেল একই ব্যক্তির ইতিহাস 2 মনা 2 লোক লেখার কারণে সম্পূর্ণ বিপরীত। একজনে লেখছে আসছে ভালো মানুষ আর আসে নাই, আর একজন লেখছে খারাপ মানুষ আর আসে নাই। আচ্ছা, ইহুদি না ছাড়া খ্রিস্টান, এরা কি ইসলামের বন্ধু না শত্রু? হ্যাঁ, আচ্ছা শত্রু। এরা লেখছে ইসলামের ইতিহাস, ইতিহাসটা কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে না? তাহলে বোঝা গেল এরা ইতিহাস লেখছে ইসলামের, কোন জায়গায় সুন্দর মতো কলমটা বসাইতে হবে ভালো করে বোঝে। সব জায়গায় তো বসাইবে না, ঠিক জায়গা মতো একটা জায়গায় আসতে নোক্তাটা বসাই দেবে। আমার মনে আছে আমি যখন এখানে এই কামেলে পড়ি, তখন আমাদের এক উস্তাদ হাদিস পড়াইতেছেন, একটু অন্যমনা আসলে বুঝছেন, তাই সে হাদিস পড়াইতে আছে। এখন তাফসিরের আলোচনা আসছে, তাফসিরের আলোচনা করতে করতে বলতেছে আমার কাছে, আমি তো অনেক তাফসির পড়ছি, কিন্তু তাফহিমুল কোরআন ওখানে ওই তাফসিরটা আমার কাছে এই আয়াতের ব্যাখ্যাটা তাফসিরটা ভালো লাগছে। তাফহিমুল কোরআন কি লাগছে বুঝছেন? মওদুদি, অর্থাৎ সে বুঝেই গেছে ওই তাফসিরটা আমার কাছে ভালো লাগছে। এখন ছাত্ররা ওস্তাদের কাছে পড়ছে, কথা তো বেশি কয় নাই, কথা বেশি বলছে, কথা অল্প কইছে। বাইরে মাইক শব্দ বাইরে বাড়াইছে মানে কঠিন এখানে,
তাই এখন কথা বলি না, আমরা তো অত বুঝতাম না ছাত্ররা, ব্যাপার কি তাফসীরুল কোরআন, তাফসীরটা তার কাছে ভালো লাগে, তখন আমাদের তো চাহিদা যে আমরা তাহলে তাফসীরুল কোরআনটা পড়বো, কথাটা বলছেন কিছু। তাই ইতিহাস লেখছে ইসলামের কারা, সিংহভাগ ইহুদি নাসারা খ্রিস্টানরা। এরা কোন জায়গায় যে সুন্দর মতো ইসলাম মুসলমান সাহাবা কেরামদের ভিতরে ঘৃণা জমাইতে হবে, কোন পয়েন্ট শুধু একটুর উপর একটু আঙ্গুল দিয়া বা কলম দিয়ে ফোড়া দিয়ে চলে যাবে, সব দেখবে খারাপ দেখেন করে সবই তো ভালো, কিন্তু কোন জায়গায় যে কায়দারা করিয়ে গেছে এটা বুঝতেও কঠিন। তাই ইতিহাস লেখছে ইসলাম বিদ্বেষী ইহুদি নাসারা খ্রিস্টান। ইতিহাসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি বলবো এ আমার বাজানরা, এ মুসলমান সন্তানেরা, এ ইসলামের নামধারীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস হাদিসে নাই? বলো আছে না? তাহলে তোমরা সেই ইতিহাস আলোচনা করতে পারো না? তোমরা বিজাতি ইসলাম বিদ্বেষী চক্র তাদের ইতিহাস আলোচনা করো কেন? তাহলে আমরা কি বলবো নাকি যে তোমরা তাদের দোসর এবং তাদের বন্ধু এবং লেবাসদারি তাদেরই দোসর হয়ে কাজ করতেছো? কথা ঠিক কিনা? অনেকে বুঝে করে, অনেকে আবার না বুঝে করে, কথা ঠিক কিনা? এরকম থাকতে পারে কি পারে না? ভালো করে বুঝছেন। আব্বাজার রহমতুল্লাহ বলতেন যে আদবওয়ালা ছেলে আর বেয়াদব ছেলে কেমনে বুঝবেন? বাপ ঘুমাইয়ে রয়েছে, ঘুমের ভিতরে মানুষ তো অচেতন থাকে না, তা লঙ্গি একটু উপরে মুফরে তো ঘুমের অবস্থায় উঠে যাইতে পারে, তো কি লঙ্গি উপরে উঠে যাইতে পারে না? ছেলে তো ঢুকে দেখে রুমের ভিতরে, হঠাৎ দেখে বাপের লঙ্গি উপরে উঠে রয়েছে। এখন পোলা এমন পোলা মাইকে একটা লইয়া বাহিরে নাই না, জোরে জোরে ঘোষণা করতে আছে, আপনারা কে কোথায় আসেন, জলদি আসেন না, দেখে যান আমার আব্বা কিভাবে ল্যাংটা হইয়া ঘুমায়। ছেলেটা খুব আদওয়ালা ছেলে তো না? হ্যাঁ, খুব আদওয়ালা ছেলে না বেয়াদব? বেয়াদব। আর আদওয়ালা ছেলের কাজ কি? যখন দেখবে ঘুমের ভিতরে লঙ্গি উপরে উঠে যাইতেই পারে, কেউ যেন না দেখে, তাড়াতাড়ি লঙ্গিরে ঢাইকে দাও। এই সাহাবায়ে কেরাম আমাদের মুরব্বী, ধরিয়া নাও নাউজুবিল্লাহি মিন যালিক। তারা ভুল করছে। আমাদের মুসলমানদের আদবওয়ালা এবং দিনদার মুসলমানদের দায়িত্ব কর্তব্য কি? ঢাইকে রাখো। আর বেয়াদব ছেলের কাম কি? উদলা করো। তাহলে ওরা যারা ইসলামের নাম দিয়ে মুসলমান দাবি করে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, ওরা আদবওয়ালা না? তাই কি ওরা বলে সবচেয়ে বড় বেয়াদব। আর বেয়াদব যে হবে, বেয়াদব মাহরুম গাছ আজ ফজলে রব, যে বেয়াদব হবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হবে। এই যে রহমতের আজকে 7 রোজা যাইতে আছে, বেয়াদব সে রহমত থেকে আল্লাহ বঞ্চিত, আল্লাহ রহমত পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে খবরদার, তারা সমালোচনা করে সাহাবায়ে কেরামদের, এই পিছনে আমাদের পড়া যাবে না, খুব সতর্ক অবস্থায় চলা লাগবে। আর ওই হাদিস সবসময় মনে রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের যুগের ভিতরে একদল এরকম বের হবে যারা আমার সাহাবাদের ব্যাপারে সমালোচনা করবে। খবরদার, তাদের কাছেও তোমরা যাবে না, তাদের সাথে সম্পর্কও রাখবে না, এমনকি তাদের সাথে তোমরা বিবাহ বন্ধন পর্যন্ত তৈরি করবে না, এমনকি জানাজা নামাজে পর্যন্ত তোমরা একত্রিত হবে না। এত বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যেরকম একদল বাইরেই আমার সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ধৈর্য নেন, নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামরা ভুল করছে, মানুষ তো ভুল করতে পারে না? কথা বলে না? পারে তো। সাহাবায়ে কেরাম ভুল করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি খুশি হয়ে গেছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ কইরা খুশির সার্টিফিকেট আল্লাহ দান করছেন। আচ্ছা, আল্লাহ যাদেরকে মাফ করছেন তোমরা মাফ করতে পারো নাই কে? তাহলে তোমার আল্লাহর চেয়েও বেশি দরদি হইছো, আর আল্লাহর চেয়েও বেশি বুঝদার হইছো, আর আল্লাহর চেয়েও বেশি চালাক হইছো। তাহলে বুঝতে হবে যে এইটা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই 73 দল যে মানা আলাইহি ওয়া আসহাবি, সেই দলের ভিতরে ওরা না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করছে, তাদের উপরে সন্তুষ্টির সার্টিফিকেট ঘোষণা করছেন। তোমরা তাদের সমালোচনা করার ব্যাপার বুঝতে হবে আল্লাহর চেয়ে বেশি বুঝছে। নাউযুবিল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিলেন। সাহাবায়ে কেরামদের আমরা যে আজকে বর্তমানে এই সম্মানের মাপকাঠি, দামের মাপকাঠি, বিভিন্ন কায়দায় কায়দায় যোগ্যতার মাপকাঠি, আমি সেদিনকারে বলতেছিলাম, অনেকে বলে যে সাহাবায়ে কেরাম যোগ্যতা মাপকাঠিটা কি, এইটা কিন্তু আমাদের পরিষ্কার হওয়া দরকার। অনেকে বলে ফাডুর ফুডুর ইংলিশ বলে, ফাডুর ফুডুর ফুডুর এই বিরাট একজন যোগ্যতা সম্পন্ন স্কলার। কথা ঠিক না বেটি? একটু ইংরেজি ফাডুর ফুডুর করে, আবার একটু বিভিন্ন কাজে এই কথা মারে ওই কথা মারে, বলে বিরাট যোগ্যতা সম্পন্ন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যোগ্যতার মাপকাঠি আমার কাছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার ভয় যত বেশি পয়দা হবে সে হইলে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। কথা ঠিক কিনা? সেদিনকে বলছিলাম, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান দাদাজান রহমতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে পড়ছিলেন, আমাদের নওশরীফ ফুবাজান সবাই এই কবরে শুয়ে আছে, আল্লাহ বেহেশত নসিব করে সবাই কবরে বেহেশতের বাগান বানাইয়া দেয়। আল্লাহু আকবার। দাদাজান অসুস্থ, কাছে যাইয়া ফুবাজান বলতেছিলেন, দাদাজানকে বলতেন মেয়া সাহেব, মেয়া সাহেব, মানে শ্বশুরকে মেয়া সাহেব বলতো, মেয়া সাহেব আপনি তো অসুস্থ, মানুষের তো হায়াত মৌতের কোনো নাই, মানুষ তো একদিন দুনিয়া থেকে বিদায় হবেই, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই তরিকার হাল কে ধরবে, এরকম তো কাউকে দেখি না। তখন দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই দুলা মিয়া, আমার ফজলাল করিম আছে না, বলে মেয়া সাহেব তো অসুস্থ। আব্বাজান খুব অসুস্থ ছিল, ওরা কি ছাত্র বয়সেও খুব অসুস্থ ছিল। এই ঠিক মতো বরিশাল যাইতেও পারতো না, মাথার ব্যারাম ছিল খুব। আর ফজলাল করিম আছে না, ফজলাল করিম করতে, ফজলাল করিম আছে না, বলে হেতে এত অসুস্থ, সেই তরিকার এই খেদমত কিভাবে করবে? দাদাজান রহমাতুল্লাহি আলাইহি এইবার বলতেছেন তার শত্রু মৃত্যুর তো কোনো অভাব নাই, সে কেমনে কি করবে? দাদাজান গুলো শোয়া অবস্থায় ছিল, ওই শোয়া অবস্থায় জজবার হালাতে টপ করে উঠতে বসে গেছে। উঠতে বলতেছেন দুলা মিয়া যাই না রাখেন, আমার ফজলাল করিমের সাথে যে দুশ্মনী করবে ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে, দুলা মিয়া যাই না। এই কথা বলার পরে যে আব্বাজান রহমাতুল্লাহ বলতেন যে আমরা যখন নাকি দাওরা হাদিস হারাই হইয়া আসলাম, আসার পরে অনেক সময় দাদাজান বলতেন যে একটু বয়ান করো, স্টেজে উঠে 2-10 মিনিট আলোচনা করার পরে ভিতরে সব খালি, কিচ্ছু নেই। ওদিকে কিন্তু লালবাগে দাওরা হাদিসে ফার্স্ট। তখন ওই সময় লালবাগ মাদ্রাসা, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি, পিরজিজুর রহমতুল্লাহি আলাইহি, শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাইহি, হেদায়েতুল হোসেন রহমতুল্লাহি আলাইহি, এরা ছিল তখন ওই সময় ওস্তাদ, আব্বাজানের ওস্তাদ। ওই সময় দাওরা হাদিসে ফার্স্ট হয়েছে। যখন বয়ান করতে উঠতেন 10-15 মিনিট বয়ান করার পর আর কিছু ভিতরে নাই। তখন দাদাজান বলতেন, কি রে এত তাড়াতাড়ি ছাড়িয়ে দিলি? বলে বাবাজান কিছু মনে আসে না, কি ওয়াজ করবো? কলেতে পড়ছো কিনলে গিয়ে, কিনে গিয়ে কোরআনের হাদিস পড়াইছি, খালি কোরআন কারীম তেলাওয়াত করবি, আয়াতের তরজমা করবি, হেঁটেও তো হয়, হাদিস পরিবর্তন করবি, হেঁটেই তো ওয়াজ হয়। কলে বাজার কিছু মনে আসে না। কলে হ্যাঁ দিয়ে কেমন হইবে, হ্যাঁ হইবে কিভাবে? তখন আল্লাহ যদি কবুল করে মেয়া, কোন যোগ্যতা লাগে না, ওইটাই যোগ্যতা। কথা ঠিক না?
আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাধ্যমে এই তরিকার খেদমত করাইবে আমরা স্বপ্নেও চিন্তা করছি, কিন্তু আল্লাহ করাইতে আসতো, হইতে আছে, চলতেছে, কেমনি হয় তাও জানি না, আল্লাহ চালাইতে আছে। তাহলে এইভাবে আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করেন, তাইলে কোনো যোগ্যতাই বাহ্যিক যে আছে অমুক তমুক বহুত কিছু ডিগ্রি অমুক বংশের তমুক বংশের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সাহাবায়ে কেরাম যখন সিদ্ধান্ত নিলেন, কি নিলেন, যে যেই মসজিদের ইমাম আপনি ইয়া রাসূল হাবিবাল্লাহ, একজন সুশিক্ষিত উচ্চ বংশের এই সুন্দর চেহারা লাহান সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর কাছে কে প্রিয় ভালো করে বোঝো, ভালো করে বোঝা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে বলতেছেন, বেলাল আগামী দিন ফজর আজান আর তুমি দেবে না, নতুন মুয়াজ্জিন আজান দেবে। এই কথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেছে, এই বাড়ির দিকে যায় আর মাওলার দিকে ফিরে ফিরে ডাক দিয়ে বলে, মালিক গোলাম জাদা গোলাম তুমি আমাকে বানাইছো, চেহারা কালা তাও তুমি আমাকে বানাইলা, জাবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম তাও তুমি আমাকে বানাইলা, মালিক পয়সার দিকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইলা, বংশের দিক থেকে একেবারে নিচু বংশ তাও তুমি আমাকে বানাইছো, সব কল্লা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। মালিক এই ব্যথা আমি কেমনে সহ্য করবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর মাওলার দিকে ফিরে ফিরে ডাক দেয়, আমার মাওলার রহমতের দরিয়া জোশ মাইরে গেল। বেলালের কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। হজরের সময় নতুন মুয়াজ্জিন যখন মসজিদের ভিতরে আজান দেয়, সাহাবায়ে কেরামরা খুশিতে খুশিতে মসজিদের দিকে আসে। আল্লাহর হাবিব মসজিদে মিম্বারে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। বলেন ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহ রসুল বলেন, ইয়া রাসূল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদে ফজরের কেন আযান হয় না? আল্লাহ হাবিব বলেন, ভাই জিবরাইল তুমি কি বলো, অন্য অন্য সময়ের চেয়ে আজকে তো আরো সুন্দরভাবে মসজিদে আযান হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য অন্য সময় আপনার মসজিদের আযান মাওলার আরশ থেকে শোনা যায়, আজকে আপনার মসজিদের আযান মাওলার আরশ থেকে শোনা যায় না। তাড়াতাড়ি বেলালকে নিয়ে আইসা আযান দাও। যতক্ষণ পর্যন্ত বেলালে হাফসি মসজিদে আযান না দিবে, অন্ধকার পরিষ্কার হবে না। रह गया रस्म आजा रूह बेलाली, फलसफा तो रह गया है लेकिन तलकीन गज़ाली न रही। बजन एखोनो तो मस्जिदे मस्जिदे आजान चलছে, কিন্তু আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানের ভিতরে যে রূহ ছিল, সেই রূহ তো এখন আজানে নাই। বাজান পীর মুরিদ এলাকা এলাকায় চলছে, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার পীর মুরিদের ভিতরে যে রুহানিয়াত ছিল, সেই রুহানিয়াত তো এখন আর নাই। বর্তমানে এক শ্রেণীর পীর হওয়ার জন্য পাগল, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল,
বাজার আল্লাহ এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরে ইতিহাস পড়লে দেখবেন বাজান রাস্তার ভিতরে খের কুটা ময়লা হাতের ভিতরে উঠাইয়া আফসুস করতেন, কানতে আর বলতেন, ও খের কুটা নারা, এ আল্লাহ বর্জনা তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো হিসাব নাই, তোর কোনো নিকাশ নাই, তুই মাওলার সামনে দাঁড় হইয়া কোনো হিসাব দেওয়া লাগবে না। আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও খের কুটা নারা, তোর জন্য বেহেশত নাই, জাহান্নাম নাই। আমি যদি কিয়ামতের ময়দানে ধরা খাই, যেই জাহান্নাম আমার মাওলা তৈরি করছে, ওই এক সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার আমার না। এই কথা বইলা কান্দে, ইতিহাস বললে দেখবেন কানতে কাঁদতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান ভালো হবে। আমির বলে মাওলা যদি জিজ্ঞাসা করে ওমর কি আমল নিয়ে আসছ, এমন কোন আমল নাই, যা মাওলার দরবারে যাওয়ার খবর, শুধু বলবো মালিক তোমার ভয় জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালে দাগ পড়ে নিয়ে আসছি, আর কি জানতে পারি না। এ আল্লাহর বান্দারা পর্দা আল্লাহু আকবার, আল্লাহ লাকাদ কাররামনা বনি আদম, আমার মালিক তোমাকে আমাকে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ করে তৈরি করছেন। অন্য এক আল্লাহ বলেন শারুল বারিয়া, এক শ্রেণীর মানুষ তারা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার ঘরের ভিতরে বৈশাখ আল্লাহু আকবার জবুর কিতাব তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ দেখে গর্তের ভিতর থেকে একটা লাল রঙের কীট একটা বের হইল, একটা পোকা বের হইল। বের হওয়ার পরে তার নজর ওই দিকে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমার মালিক এই কীটটাকে কেন তৈরি করলেন, কেন বানাইলেন, আমার তো বুঝে আসে না। আল্লাহর কুদরতে ওই কীট, ওই পোকার জবান খুইলা গেল। কীট ডাক দেব, আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলকে এইভাবে তৈরি করছেন, আমি দৈনিক দিনে 1000 বার এই কালিমা পড়ি, এই তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ, এই কালিমা দৈনিক আমি 1000 বার তেলাওয়াত করি। আর রাত্রি বেলায় আমি এই দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ আমি প্রায় রাত্রে 1000 বার তেলাওয়াত করি। এখন বলেন আপনি আমার সম্পর্কে কি মন্তব্য করবেন? এই কথা শোনার পরে দাউদ আলাইহিস সালাম নিজেকে নিজে অপরাধী মনে কইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাপ চেয়ে আর বলে, মালিক তুমি আমাকে মাফ কইরা দাও। এই কীট পতঙ্গ কিভাবে তুমি তৈরি করছো, সবসময় তোমার তাসবিহ তাহলিল আদায় করে, আর আমরা মানুষ হইয়া নেমো খারাপ, তোমার তাসবিহ তাহলিল আদায় করতে পারলাম না। আরে আসলে তোমার আমার ভিতরে আমার মাওলার ভয় নাই, এর জন্য চিন্তাও নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম অবস্থায় তারকা দেখে বলেন, এই আমার প্রভু, আহারে যখন তলাইয়া গেল তখন তিনি আবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, সূর্য উঠলেন, এ হইল আমার বড় পরিবার।
এই আমার সৃষ্টিকর্তা এ বড়। যখন তোলা গেল তখন বললে না, তা হইতে পারে না। যখন নাকি এই কথা তিনি মনে করতেন, এমন ভাবে মনে কইরা ভয়তে তিনি অস্থির, অনেক সময় বেহুশ হইয়া যাইতেন। বেহুশ হইয়া বুকের ভিতরে এমন ধরপড়ানি শব্দ শুরু হইত, বাহির থেকে বুকের ধরপড়ানির শব্দ পর্যন্ত শোনা যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাইয়া বলো যে বন্ধু কোন সময় বন্ধুকে কোনোদিন ভয় করে নাকি? আমার বন্ধু ইব্রাহিম কেন এরকম আমাকে ভয় করে? ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলেন, নবী গো, ইব্রাহিম খলিল আমার মালিক পাঠাইছেন আর জিজ্ঞাসা করতে বলছেন, বন্ধুকে কোনোদিন ভয় করে নাকি? আপনার তো প্রিয় বন্ধু আমার মালিক, আমার মালিকের ভয় আপনি এরকম কেন অস্থির হয়ে যান? ও ভাই জিবরাইল, ওই পদস্খলনের কথা মনে করে তখন আমার বন্ধুর কথা মনে থাকে না, এমন ভাবে আমি ভয়তে অস্থির হয়ে যাই যে আমার কি উপায় হবে। আরে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কিন্তু বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বড়, সাহাবায়ে কেরামের ইতিহাস বড়। বাজান খাবব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে তার এক মালিক ছিল কাফের মহিলা, এত বড় নাদান, এত বড় জালেম, এত বড় বদমাইশ, তাকে এমন ভাবে আঘাত করতে করতে লোহার পোশাক পরাইয়া, তারপর উত্তপ্ত কয়লা আগুন জ্বালাইয়া তার ভিতরে চিত্তর করে শোয়া রাখছো। আল্লাহ! আরে লোহার গরমে আগুন গরম হইয়া গোস্ত আল্লাহ পুইরা সবরি গইরা, তারপর আগুন নেত্র পিছনে শরীরের ভিতরে বড় বড় গর্ত হইয়া গেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তখন জিজ্ঞাসা করে, খাব্বাব, তুমি মুসলমান অবস্থায় কাফেররা তোমাকে কিভাবে নির্যাতন করছিল, একটু আমাকে দৃশ্য দেখাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছনের থেকে যখন জামা কাপড় উঠাইয়া দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে বলতেছে, ভাই খাব্বাব, কি ব্যাপার, তোমার পিঠের ভিতরে এরকম কেন বড় বড় গর্ত? তখন বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি যখন মুসলমান হয়েছিলাম, আরে আমার মালিক ছিল কাফের মহিলা, এত বড় বদমাইশ, আমাকে লোহার পোশাক পরাইয়া, আরে কয়লা আগুন জ্বালাইয়া আমাকে চিত্তর করে শোয়াইয়া, তারপর ওই কয়লা আগুন কেউ নিবাইত না, আমার শরীরের গোস্ত চর্বি গইলা, তারপর ওই কয়লা নিভা গেছিল। ওই পিঠের ভিতরে গর্ত, ওই গর্তগুলো এখনো সেইভাবে পড়ে আছে। আমিনু কামা আমালাল্লাহ। আল্লাহ, আমার মালিক যদি জিজ্ঞাসা করে, আমার খুবাইব দিনের জন্য এরকম ত্যাগ স্বীকার করছিল, আমার বেলাল দিনের জন্য এরকম ত্যাগ স্বীকার করছিল, তোমাকে কোন জিনিসে বাধা দিছিল? তুমি ঠিক মতো আমার হুকুম নামাজটুকু ঠিক মতো পালন করতে পারো নাই কেন? রোজা পালন করতে পারো নাই কেন? আমার হুকুম অনুযায়ী চলতে পারো নাই কেন? তুমি হারাম থেকে বাঁচতে পারো নাই? কি উত্তর দেব? এই উত্তর দেওয়ার শক্তি কিন্তু আমাদের কারো নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমি সব ভিতর থেকে বলবো, বাজান, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, সব বলো। আরে আমি তো জাহান্নামের একজন কয়েদি। দয়া মায়া করে আমার মালিক যদি আমাকে পরিত্রাণ না দেয়, আমার কোনো উপায় নাই। এই জন্য নিজেকে নিজে ছোট মনে করো, তাকাব্বুরি দূর করো। আল কিবরুর দায়ী, আর তাকাব্বুরি আমার মাওলার খাস পোশাক। তাকাব্বুরি কাকে বলে? আল্লাহু আকবার, আমি অমুকের চেয়ে ভালো,
আমি বড় বংশের লোক, আমার বংশ ভালো, আমি শিক্ষার দিক থেকে বড়, আমি অমুকের চেয়ে ভালো, আমি সুন্দরের দিক থেকে তার চেয়ে ভালো, আমি জ্ঞানের দিক থেকে তার চেয়ে ভালো, আর আমি অমুকের অমুক তমুক তমুক সমুকের দিক থেকে ভালো। যার ভিতরে এই ভালো ভালো এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে বেহেশতের ঘেরানো পাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তাকাব্বুরি করিয়া কি লাভ? বাজার নফস খুশি হয়, শয়তান খুশি হয়, কিন্তু বাজার নেতা দে আপনি আসলি को अगर कुछ मर्तबा चाहो केदाना खाक के मेले गुले गुलजार होता है। বাজার যেই বিসি মাটির ভিতরে নিজের অস্তিত্বকে বিলীন না করবে, ওই বীজ থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না। যখন তালিম তরবিয়ত আমার মালিক নিয়েই আসছে, সবসময় নিজের কথা মনে কইরা চলো, আমার মাওলা আমার গুনাহ মাফ করছেন কিনা জানি না, আরে আমি ভালো মুখের চেয়ে বলার কোনো শক্তি নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাওলার কাছে বেশি বেশি দোয়া করো, মালিক তুমি আমাদের দিল থেকে, আমাদের কলব থেকে বাজানের অন্তরের রোগগুলা দূর করে দেন। মালিক আপনি অন্তরের রোগগুলা দূর করে দেন। আমার মালিকের কাছে ওদের চাওয়ার মতো চাইতে পারো। রমজান মাসের সবচেয়ে মুখ্যম একটা সময়, যদি আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারো, চেষ্টা করার মতো করতে পারো, রোনাজারি তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহর ফজল করমে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের মাসে দয়াময় করে রহমতের কোলে টাইনা নানিয়া পড়বে। আমার আব্বাজান বলতে, দাদা যাবে কত উদ্ধৃতি দিয়া, যে বাজার লাগে সন্তান পারে না হাঁটতে, আরে মা দূর থেকে যখন ডাক দেয়, বাজান আসো আসো, আরে সন্তান বাপ্পার ডাকে খুশি হয়ে দৌড় মারে, দৌড় মেরে সন্তান ঠাস করে পড়ে যায়, মা দৌড় দিয়ে যায় সন্তানকে ধরে, দেখে সন্তানের তামাম লাল পায়খানা বর্ষাবে ভরা, সন্তানকে আগুনেও ফেলায় না, সন্তানকে পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের ভিতরে আদর করে। আরে আমার মাওলা মা সন্তানকে যত মায়া করে, তার সে শতগুণ হাজার গুণ বেশি মায়া করে আমার মাওলা বন্দা বান্দিকে। আরে বন্দা বান্দি যখন দুই চোখের পানি ছাইরা, বেলটাকে নরম কইরা, নিজেকে নিজে দূর কইরা, আল্লাহু আকবার যখন মালিকের দরবারে দুই হাত তুইলা যখন ডাক দিয়ে বলে, মালিক গুনাহগার তোমার দরবারে হাজির, যখন মাপ চাওয়ার মতো মাপ চাইবে, আমার মাওলা দেখবে বান্দা বান্দির গুনার কোনো অভাব নাই। আমার মাওলা তোমাকে আমাকে রাগ করে আগুনেও ফালাইবে না, পানিতেও ফালাইবে না, ধোয়াইয়া পোষাইয়া তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, তোমার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মৌলার দরবারে মাপ চাও, কান্না লাগে মনকে করে ঘরে দরজা দিয়া নতুন বউ উঠছিল রে কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দে মা কত সাদা দাঁড়িয়ে
জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দা বেগিনি হাক্কুল্লাহ পছন্দ ওই হাতের বরকতে দয়া করে একটা আল্লাহর বান্দারা জোর করে কাঁদবে, জোর করে কাঁদবে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হলে চোখের মধ্যে পানি আসবে। তোমার আমার গুনাহ করলে জাহান্নামের আগুন জ্বলবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া আল্লাহ রহমতের 7 দিন যাইতে আল্লাহ জানি না আমি রহমত পাইলাম কিনা, রহমত করে তুমি আমাদের রহমত নাজিল করো আল্লাহ, গুনাহের তৌফিক দান করো, তোমার খাস বান্দা বান্দাদের কবুল করে নাও। আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী সবাইকে দিনদার হিসেবে কবুল করে না, আমাকে একটা দিনদার হিসেবে কবুল করে না, এদেরকে হকানি আলেম আলেম হাফেজ হিসেবে কবুল করে না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله।